ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 7, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা জানো আমি আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান যেটা হচ্ছে পরিবেশ, ইতিহাস, ভূগোল সকল বিষয়েরই টেক্সট বই সমাধান প্লাস পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রশ্নের সমাধান দিয়ে থাকি। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলে ঢুকে দেখা গেছে বিভিন্ন বিষয়ের উত্তরগুলি তোমরা পাওনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এখন দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটি মূলত চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার, এই একটা স্কুল এবং আরেকটা স্কুল হচ্ছে পান্না নালির ইনস্টিটিউশন, অর্থাৎ দুইটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। তো প্রশ্নটি আমরা যদি সারসংক্ষেপ দেখি, টোটালি 1, 2, 3 নম্বর পর্যন্ত এই প্রশ্ন। আমরা সরাসরি এর উত্তর বিশ্লেষণ করব। তাহলে 1 নম্বরে যেটা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। আমরা যদি দেখি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, এক কথায় যদি, যেহেতু এক কথায় উত্তর সংখ্যাদ্বয়ের গুণফল, কিন্তু কীভাবে আমরা যদি ব্যাখ্যা দিই আমাদের উত্তর কিন্তু এখানেই শেষ হয়ে গেল। যদি দুটি সংখ্যা পরস্পর মৌলিক হয়, যেমন 3 এবং 4, তবে তাদের গসাগু 1 এবং লসাগু সংখ্যাদ্বয়ের গুণফল। গসাগু সমান গুণফল ভাগ 1 অর্থাৎ গুণফল। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি সংখ্যার গুণফল 1 হলে একটি সংখ্যা অপরটি ড্যাশ হবে। দুটি সংখ্যার গুণফল 1 হলে একটি সংখ্যা অপরটির রেসিপ্রোকাল, যাতে বাংলায় বলে বিপরীত সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে বিপরীত সংখ্যা হবে এল, এক্স 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 আই এক্সকে হিন্দু আরবি সংহত। এল হচ্ছে 50, 60, ডান পাশে যেহেতু 70, 80 আর এখানে 9, 89, তাহলে আমরা বলবো এটা 89। এল হচ্ছে 50, 3 এক্সে 30, আই এক্সে 9, 90, 50 + 30 + 9, 90, 89। 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তা আমরা জানি এক্সি আই, এটা হচ্ছে 91। কীভাবে? 90 হচ্ছে এক্সি আর আই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 91 এক্সি প্লাস আই, দ্যাট মিনস এক্সি আই। এরপরের প্রশ্ন, 1, 2, 7, 6 এর সব থেকে কাছে 100 এর গুণিতক কোন সংখ্যা দেখো। তাহলে 1, 2, 7, 6 নিকটবর্তী শতক হচ্ছে 1200 এবং 1300, কিন্তু 1276 থেকে 1324 দূরে, আবার 1200 থেকে 76 দূরে হচ্ছে 1276, কাজে উত্তর 1300 হবে। 5 নম্বর, কথায় লেখো p/3 - 4। এটাকে বলবো কি p এর 1/3 থেকে 8 বিয়োগ, অর্থাৎ আমরা p এর 1/3 তারপর 4 বিয়োগ, 8 না তো 4 বিয়োগ। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো বলতে বোঝায়, এটির বিভিন্ন মান হতে পারে, 2টি মান হবে, 3টি মান হবে। আসলে চলো বলতে বোঝায় একটি বিভিন্ন মান হতে পারে, ভেরিয়েবল যাকে বলে, অনেক মান নিতে পারে। তারপরে তোমার এক সমকোণ সমান 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বর হচ্ছে যে এই যে এটা শূন্যস্থান, এক সমকোণ সমান 1/2 ইন্টু সরল কোণ। সরল কোণ বলতে পারি, এটা সরল কোণ। সঠিক উত্তর সরল কোণ। আর সরল কোণ হচ্ছে 180, কাটাকাটি করলে 90 আসবে। ঠিক আছে, তাহলে এক সমকোণ সমান হাফ ইন্টু সরল কোণ। পরের প্রশ্ন, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 9 নম্বরের যেটা ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত। তাহলে তোমার 5 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস ডিভাইডেড 2 অর্থাৎ 5 সেন্টিমিটার। পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন তোমার 5, 2, 8, 7, 3, 2, 1 সংখ্যাটিতে দুটি 2 এর স্থানীয় মানের গুণফল কত। তাহলে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো। আমরা উত্তরটা দেখে আসি। তো এখানে 5, 2, 8, 7, 3, 2, তাহলে সংখ্যাটিতে 5, 2, 8, 7, 3, 2, 1 দুটি 2 আছে। প্রথম 2 হচ্ছে 20,000, লক্ষের ঘরে 2 লক্ষ, আর দ্বিতীয় 2 আছে 20 দশকের ঘরে। তো গুণফল হবে 2 × 2 = 4 অর্থাৎ 40 লক্ষ। পরের প্রশ্ন 2 নম্বর, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো। তাহলে 5, 6, 1, 2, তারপরে হবে
2095। তাহলে আমরা যদি যোগ করি 5612 মানে 5600, 2095 মানে 2100, তাহলে এখন দুটো যোগ করলে হয় 7700, উত্তর 7700। অথবা দুটি সংখ্যার যোগফল 82945195, একটি সংখ্যা 69100278, তাহলে অপর সংখ্যা হবে বিয়োগ করে যে রেজাল্টটা পাবো, অর্থাৎ 138449117, এটা হবে উত্তর। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.534, 0.52, 5.34, 0.513। আমরা যদি উত্তরটা আমরা দেখেছি, তারপরে মানের ঊর্ধ্বক্রম, তাহলে এটা দেখা যাচ্ছে 0.513, এটা ছোট, তারপরে 0.520, তারপর 0.534, তারপর 5.34, অর্থাৎ ছোট থেকে বড় এভাবে, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত? দাদার বয়স x বছর, আমার বয়স হবে ছোট যেহেতু x-4, উত্তর। তারপরে আমরা পরের প্রশ্ন যদি দেখি একটু, হাবিব দিল x টাকা, কীরকম প্রশ্ন আছে? হ্যাঁ, এটার দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুসকিন হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা দিল? তাহলে আমরা উত্তরটা দেখবো, হাবিব দিল x টাকা, মুকুল দিল বা মুস্কান দিল হাবিবের দ্বিগুণ +10, তাই 2x +10, উত্তর হবে 2x +10, ঠিক আছে। দুর্গানগর আমরা প্রশ্নটাই দেখতে পাচ্ছি, হাবিব দিল, মুকুল দিল হাবিবের দ্বিগুণ +10 টাকা, তাই 2x +10, তাই মুকুল চাঁদা দিল 2x +10 টাকা। আমি আবার বলছিলাম, হ্যাঁ, কোনগুলো ঠিক করে লেখো। 12 ডিগ্রি, 180 ডিগ্রি, হ্যাঁ 179 ডিগ্রি, 90 ডিগ্রি। 12 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এটা যাবে এটার ঘরে। তারপরে 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, এটা যাবে এটার ঘরে, হ্যাঁ। তারপরে 179 হচ্ছে স্থূল কোণ, এটা যাবে এটার ঘরে। আর 180 হচ্ছে সরল কোণ, ঠিক আছে। আমরা উত্তরগুলো যদি দেখি, সূক্ষ্ম কোণ মানে 90 এর কম 12 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি, সরাসরি স্থূল কোণ 90 থেকে 180, এই কারণে 179 ডিগ্রি, সরল কোণ 180 মানে 180 ডিগ্রি, ঠিক আছে। এরপরে আমরা যাব 3 নম্বরের প্রশ্ন, সরল করো 3/8, 2/3, এর 1/9, এর 1/16। তাহলে আমরা যদি সরল করি, এর মানে গুণ, তাহলে এই যেহেতু তোমার দুটোই এর দেওয়া আছে, সব এর কাজ করে নিই। তাই কাজ করে নিতে গেলে একটু ভিতরের গুণগুলি করলে কত আসে? 2, 3 নং 27, 27 সাথে 16 গুণ করলে আসে কত? 2, অর্থাৎ 432। তো এটাকে আমরা একটু সহজ করে লিখতে পারি, 8 × 2 = 16, ঠিক আছে। 8 নং 72, তাহলে এটা ফাইনালি করলে 1/216, এরপরে ভাগ করব, 3/8 ভাগ 1/216, এটা গুণ করলে উল্টে যাবে। তারপরে 8, হ্যাঁ, এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 8 × 2 = 16, তারপরে আসে 5, 6, 7, 8, 56, তাই 3, 27, 81, উত্তর হবে 81। আশা করি বুঝতে পেরেছো। এরপর পরের প্রশ্ন, অথবা, যেটা অথবা মূলত আমার এইখানে একটা দাগ ছিল, সেই দাগটা আমি দিই নাই বিধায় এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি অঙ্কটা, ঠিক আছে। তাহলে প্রথমে 11 + 3, হ্যাঁ, গুণ 4, 11 + 3 যেহেতু এর উপরে দাগ ছিল, 14, 14 গুণ 4 অর্থাৎ 56 হয়, হ্যাঁ। তারপরে তোমার 110 থেকে 56 বাদ দিলে 54 থাকে, অর্থাৎ এইখানের ঘটনায় 54 আসছে। 54কে আবার 9 দিয়ে ভাগ করলে 6 থাকে, হ্যাঁ, 6 নং 54। তারপরে এই যে 6 রইল, 24 - 6 ভাগ, হ্যাঁ, 24 - 6, কারণ এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে 18। এখন 4 গুণ 18 ভাগ 2 গুণ 9, হ্যাঁ। তাহলে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে 4 গুণ 18, 4 18 72 ভাগ 2 গুণ 9, অর্থাৎ এটা করলে কত হয়? 72কে আবার 2 দিয়ে ভাগ করলে আসে 36 গুণ 9, 2 324, উত্তর হবে 324। এরপরে রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশ বাড়ি করেছেন, বাকি অংশ চাষ করেন। তিনি তার জমির কত অংশ বাড়ি করেছেন এবং কত অংশে চাষ করেছেন তা নির্ণয় করে। জমির অংশ 3/5-এর আবার 4/7 অংশ গুণ করতে হবে। 3 × 4 = 12, 5 × 7 = 35, বাড়ি হয়েছে 12/35 অংশ, তাহলে বাকি অংশ আছে 1 - 12/35। তো এটা যদি লসাগু করা হয় তাহলে আমরা দেখি কত আসবে উত্তর। এখানে 35 লিখব, 35 থেকে 12 বাদ যাবে, তাহলে 23 থাকবে, হ্যাঁ, -12, তাহলে ফাইনালি উত্তর হবে 23/35 হচ্ছে চাষ করেছে, ঠিক আছে। এরপর পরের অঙ্ক,
অথবা 16 সমস্ত 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5 ভাগে ভাগ কাটলে এক টুকরার দৈর্ঘ্য কত পড়বে? মোট দৈর্ঘ্য 16 সমস্ত 2/3 অর্থাৎ 3 × 16 48 2 50 হবে। তো এখন 3/8 অংশ কাটা আছে, কাজে এটার সাথে এটা কাটাকাটি করলে হ্যাঁ এখান থেকেও কাটতে পারবে, এখানে 4 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4 আর 25, তাহলে 25/4 হলো, ঠিক আছে। তাহলে 25/4 এখন 5 ভাগে ভাগ করতে হবে এটাকে, কারণে ভাগ 5 1/5 হবে, তারপর 5 5 25, এখানে 5 হলো অর্থাৎ 5/4। তাহলে 5/4 মানে কি, এটা মূলত 1 সমস্ত 1/4 এরকম, তো সেটা এভাবে লেখা হয়েছে, অর্থাৎ 1 সমস্ত 1/4 মিটার। এরপরে যদি আমরা দেখি 2 3 4 5 6 7-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 8 3 5 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, 2 3 4 5 6কে 835 দিয়ে ভাগ করি, ভাগ করলে দেখা যাচ্ছে আমার অবশিষ্ট থাকবে 767, ঠিক আছে। হ্যাঁ 767, তাহলে আর দরকার কত, 835 থেকে 767 মানে 68, তাহলে 68 হবে উত্তর, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন, দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 280 ও 8, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? তাহলে লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দ্বয়ের গুণফল, তাহলে 280 গুণ 8 গুণ করলে 2240 হয়, একটি সংখ্যা 56, তাহলে অপর সংখ্যা হবে ওটা ভাগ করতে হবে, 2240কে 56 দিয়ে ভাগ করলে 40 এসে উত্তর। এরপর পরের অঙ্ক, একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করতে পারে, 200 জনের মধ্যে 2700 ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? অর্থাৎ ঐকিক নিয়ম, কিন্তু ঐকিক নিয়মে অনেকভাবে কাজ হয়, 40 জন 30 দিনে 180টি, সুতরাং একজন একদিনে কাজ করে, হ্যাঁ 180 ডিভাইডেড 40 গুণ 30, তাহলে এখানে যদি কাটাকাটি করে 3/20 থাকে, ধরি দরকার একজন, তো x × 20 × 3/20 সমান 2700, দ্যাট মিন্স এক্স এর সাথে যদি কাটাকাটি করি 10 × 2 = 20, 3 × 10 = 30, x × 30 সমান 2700, x সমান 90, উত্তর 90 জন ইঞ্জিনিয়ার। একবারে সহজ পদ্ধতিতে তোমার উত্তরগুলি দেখালাম। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।